तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। आज पुण्य दिन स्वामी प्रेमानंद जी बाबूराम महाराजेर आविर्भाव तिथि 1861 10 डिसेम्बर आठपुरे बाबूराम महाराज प्रेमानंद महाराजेर जन्म हয়েছিল। तार बाबार नाम छिलो तारापद घोष, मायेर नाम छिलो मातंगिनी देवी। और तार महासमाधि है 30 जुलाई 1918। मात्र 57 बछर बयसेई तार देहत्याग हয়েছিল। ठाकुरेर ईश्वरकोटी सन्तानदेर मध्य तिनि छिलेन एकजन। श्री राधार अंशे जन्म तार। हाड़ पर्यन्त शुद्ध छिलो। ठाकुर के समाधि अवस्थाय कयेकजन मात्र छूँते पारतेन, तार मध्य उनी छिलेन अन्यतम। उनी जखन तार मायेर काछे सन्तानटिके भिक्षा करेछिलेन, बाबूराम आमार काछे थाकबे, मा राजी हये गेलेन। शर्त दिलेन, दुईटी शर्त, जे एर परिवर्ते आमाके ज्ञान भक्ति विवेक वैराग्य दिओ छेलेर परिवर्ते। आरेकटी शर्त, आमाके जेन पुत्र शोक ना पेते हय। एइजन्यई बाबूराम महाराजेर देहत्यागेर 2 बछर आगेई तार एकबार खूब व्याधि हय। सब महाराजरा भेबेछिलेन बाबूराम महाराज चले जाबेन, सबाई विषण्ण बदने माथा नीचू करे छिलेन। हठात् तार चोख मेललेन, तिनि बोलेन एखन आमि मरब ना, आमार मा एखोनो बेঁচে आछेन। मा एई रकमेर बर ठाकुरेर काछे चेयेछिलेन, ठाकुर सेई बर दिएछिलेन। शेषबारे तिनि 1917 साले ढाका जान, आरो कयेकटी जायगाय जान। ढाकार काछे हासड़ा बोले एकटी ग्रामे गिये देखछेन पाना पुकुर, पुकुरगुलोते पाना भर्ती। युवकदेर बोललेन এই पाना परिष्कार करो, ता नইলে स्वास्थ्यहानिও হতে পারে। কেউ শুনলে না। তখনও তার শরীর ভালো নয়। সেই অবস্থায় নিজে পানা পুকুরের জলে নেমে পানা পরিষ্কার করতে লাগলেন। পরে 2-1 জন এসে যোগ দিলেন। এর ফলে ফিরে এসে কালাজ্বর হলো এবং তারপরে তখন মহামারী রূপে চলছিল কোভিড-19 মতো ইনফ্লুয়েঞ্জা। ওই সময়টাতেই তার ইনফ্লুয়েঞ্জা হয় এবং দেহত্যাগ করেন। सम्पूर्ण त्यागी निरलस कर्मी छिलेन। स्वामीजी ओके दीक्षा दीते बारण करेछिलेन जे राजार चेला तो चेलाते बाद हबे, विवाद हबे, सेजन्य सारा जीवन दीक्षा देननि। किन्तु अनेक युवक दीक्षाई नेननि, ओकेई मने मने गुरुरूपे बरण करेछिलेन। तखनकार दिने कलकाता विश्वविद्यालयेर सेरा सेरा छात्र तार आकर्षणे मठे आसतेन। परवर्तीकाले तारा सन्यासी हयेछिलेन। आशुतोषबाबू तार काछे अनुयोग करेछिलेन যে আমি যাদের নিয়ে স্বপ্ন দেখি ইউনিভার্সিটি গড়ব বলে, সেই ছেলেগুলো তো আপনার কাছে চলে আসছে। উনি বলছেন আমি তো ডেকে আনিনি, ঠাকুরই তাদের নিয়ে আসেন, ঠাকুরই তাদের রেখেছেন এখানে। তিনি সর্বত্র সব সময় ঠাকুরের সান্নিধ্য উপলব্ধি করতেন। আমি প্রভবানন্দজির লেখা তাঁর জীবনের শেষ অংশটি পড়ে শোনাচ্ছি। পরে বলছি, ওই প্রথমবার যে শরীর খারাপ হলো তারপরের ঘটনা। যদিও প্রেমানন্দ সেরে উঠলেন, কিন্তু এই ভ্রমণ তাকে দুর্বল করে ফেলেছিল। ফলে পরবর্তী ভ্রমণের সময় কালাজ্বরের মতো মারাত্মক জ্বরে আক্রান্ত হয়েছিলেন। বেলুড়ে ফিরতে বাধ্য হন। যেসব ডাক্তার তাঁকে দেখলেন তাঁরা আরোগ্য লাভের জন্য শীঘ্র তাঁকে দেওঘরে পাঠাবার সুপারিশ করেছিলেন। তিনি যখন সেখানে এক ভক্তের বাড়িতে ছিলেন, তখন একটি নাপিত কাজ করতে এসে চুরির দায়ে ধরা পড়ে। গৃহকর্তা তাকে পুলিশের হাতে দিতে চাইলে প্রেমানন্দ মধ্যস্থতা করে বলেন পেটের জ্বালায় গরিব লোকটি এমন অসৎ কাজ করেছে। তিনি একটি টাকা আর তাঁর গামছাটি তাকে দিয়ে আশীর্বাদ করে ছেড়ে দিয়েছিলেন। পরবর্তী 1.5 বছর স্বামী প্রেমানন্দ ওই রোগে ভুগতে লাগলেন, কালাজ্বরে। পরে যখন তিনি ধীরে ধীরে আরোগ্যের পথে চলেছেন মনে হলো, তখনই আবার ইনফ্লুয়েঞ্জাগ্রস্ত হলেন। তাকে কলকাতায় আনা হলো, কিন্তু ডাক্তারদের চেষ্টা সত্ত্বেও ঠাকুরের কৃপাধন্য বাবুরাম 30 জুলাই 1918 গুরুভাইদের উপস্থিতিতে মহাসমাধিতে লীন হন। একদা এক ভক্তকে প্রেমানন্দ লিখেছিলেন, প্রভু যেন তোমার হৃদয়ে সদা অবস্থান করেন আর তুমি তাঁর হাতের যন্ত্র হিসেবে নিঃশব্দে কাজ করে যাও। তিনি আপন উপদেশের দর্পণ স্বরূপ ছিলেন। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায় তিনি যা করেছেন তাই উপদেশ দিয়েছেন। শেষ দিন পর্যন্ত তাঁর সম্পূর্ণ
স্বার্থশূন্যতা ও সর্বভূতে ঈশ্বর প্রীতি তাঁকে কখনো ত্যাগ করেনি, জীবনের শেষ দিনগুলিতেও না। মৃত্যুর কিছু আগে তিনি এক তরুণ সন্ন্যাসীকে বিছানার কাছে ডেকে জিজ্ঞেস করলেন, আমার জন্য একটি কাজ করতে পারবে? সে বলল, যা বলবেন তা করব। ভক্তদের সেবা করতে পারবে? সন্ন্যাসী ঘাড় নেড়ে সম্মতি জানালো। ভুলো না যেন, বলে স্বামী প্রেমানন্দ অনুনয় করলেন। এটি আমাদের ভরত মহারাজকে এই রকমের অনুরোধ করেছিলেন। ভরত মহারাজ পরে দীর্ঘদিন বেলুড় মঠে ম্যানেজার ছিলেন। আমরা জানি তার খেতে খেতে 3:30 4টেও বেজে যেত। তিনি খবর নিতেন মঠের সবার খাওয়া হয়েছে কিনা। এটা লেবারেরও যদি না খাওয়া হয়ে থাকে তিনি খেতেন না। দুপুরে দেরি করেও লোক এলে বাবুরাম মহারাজও রান্না করিয়ে খেতেন। উনিও ভরত মহারাজও সেই রকমের ভক্তদের সেবা করতেন। বাবুরাম মহারাজের কাছ থেকেই ভরত মহারাজ এই দায়ভার নিয়েছিলেন। মঠের একজন সন্ন্যাসী যুবা ব্রহ্মচারী হিসেবে কিছুদিন স্বামী প্রেমানন্দের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি এইভাবে স্মৃতিচারণ করেছেন। অদ্ভুত কথা তিনি বলতেন, এখানে লিপিবদ্ধ আছে। বারাণসীতে বিশ্বনাথের মন্দিরের শ্বেত পাথরের মেঝে সর্বদা ভিজে থাকে। আমি স্বামী প্রেমানন্দের পেছনে পেছনে চলতাম আর আমার হৃদয়ে স্পর্শ করতাম তাঁর ফেলে যাওয়া কাদামাখা পদচিহ্নগুলিকে। যখন তোমার ঈশ্বর দর্শন ঘটবে, উনি বলতেন ছোটদের, তখন তুমি বুঝবে স্বামী প্রেমানন্দের মতো একজন দেবমানবের সান্নিধ্যে থাকা কীরকম। এই লেখাটি লিখেছেন আসলে ক্লাইভ জনসন। হলিউড সেন্টারের অধ্যক্ষ ছিলেন এই প্রভবানন্দজি মহারাজ। তাঁর নারদের ভক্তিসূত্র বইও পাওয়া যায়, আরও কিছু বই আছে। তো তিনি এই প্রেমিক পুরুষ প্রেমানন্দ বলে একটা বই লিখেছেন। ভক্তদের কথা, ভক্তদের প্রতি তাঁর কথা, উপদেশ, চিঠিপত্র, স্মৃতিকথাও বইটির মধ্যে রয়েছে। এখানে আরেক দিনের ঘটনা উনি বলেছেন যে কাশীতে একবার গেলাম, বিশ্বনাথ অন্নপূর্ণা দর্শনের পরে মহারাজকে একটা সুন্দর মালা দিয়েছে। মহারাজ খুলে আমাকে দিতে গেলেন। আমি বললাম, না মহারাজ, এটাতে আপনাকে খুব ভালো লাগছে। উনি বলছেন, সেদিন দেখলাম মহারাজের গা দিয়ে যেন আলো বেরোচ্ছে, জ্যোতি বেরোচ্ছে। তারপরে মহারাজকে নিয়ে ফিরছি, রাস্তা সবাই সরে যাচ্ছে, সবাই তাকিয়ে রয়েছে প্রেমানন্দজির দিকে। এরপরে আস্তে আস্তে তারা হেঁটে হেঁটে এলেন আমাদের বারাণসী আশ্রমে আসতেই নির্ভরানন্দ মহারাজ অধ্যক্ষ, তিনি উপর থেকে দেখছেন বাবুরাম মহারাজকে, দেখে মুগ্ধ হয়ে গেলেন। ওইরকম আলোকিত পুরুষ। তারপরেই সব সাধু ব্রহ্মচারীদের খুব তাড়াতাড়ি বললেন, এসো তাকে সম্বর্ধনা করব। তারপরেই অনেক শঙ্খধ্বনি হতে লাগলো, কাঁসর ঘণ্টা বাজতে লাগলো। বাবুরাম মহারাজ ভেতরে ঢুকলেন, মালাটি এবারে নির্ভরানন্দর গলায় পরিয়ে দিলেন। আস্তে আস্তে বাবুরাম মহারাজ স্বাভাবিক হয়ে গেলেন, সেই আলোর জ্যোতিটা যেন সরে গেল। তারপরে স্বাভাবিক সবার সাথে কথাবার্তা বললেন। এরকমের অনেক ঘটনা প্রেমানন্দজির জীবনে পাওয়া যায়। আমরা এবারে যে বইটি পড়ছিলাম তার থেকে একটু অনুধ্যান করব। শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা। দুই ভক্ত, ঠাকুরের একজন ভক্ত, একজন পাঠক, এরা পরস্পর কথা বলছেন। এই জগৎ নিয়ে, জীব জগৎ নিয়ে যে রূপটি, সেটি রামকৃষ্ণদেবের বিরাট রূপ। সেই বিগ্রহ রূপধারী জগৎগুরু রামকৃষ্ণদেব বিরাটে বহু হয়েছেন, যেটি কিছুটা তার মা যশোদা মুখের মধ্যে দেখেছিলেন বিশ্বরূপ, বিশ্বব্রহ্মাণ্ডকে বালক কৃষ্ণের মধ্যে। ঠিক সেই রকম অর্জুন কুরুক্ষেত্রে, রণক্ষেত্রে বিশ্বরূপ দর্শন করেছিলেন, ভগবানের প্রার্থনা করেছিলেন এবং সেই রূপ দেখেছিলেন। ঠিক সেই রকমই বলছেন, এই যে বিরাট রূপ, জগৎ রূপ, সেটি শ্রীরামকৃষ্ণেরই রূপ। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র রামকৃষ্ণ স্ফুরে। রামকৃষ্ণদেবের যারা প্রকৃত ভক্ত তারা এইভাবেই দেখেন। সেইটি এই ভক্তও বলছেন, জগৎরূপ জগৎগুরু রামকৃষ্ণদেব বিরাটে বহু হয়েছেন। বিরাট রূপের মধ্যে আবার বহু রূপ আছে, নানা নাম, নানা রূপ, নানা খোলস। ঘট অনেক, অনন্ত সমুদ্রে ঘটগুলির আকার এক এক রকম, এক এক রকম যেন নাম।
ঘটগুলির, সেই রকমের জীব অসংখ্য। কিন্তু এই সমষ্টি যে জীব, সমষ্টি জগৎ, বিরাট জগৎ, সেটি শ্রীরামকৃষ্ণেরই অপর বিগ্রহ। স্থাবর জঙ্গম, বৃক্ষ, লতা, গিরি, নদী, অনিল, অনল আর যাবতীয় প্রাণী যা দেখছ, যা শুনছ, সেসব তিনিই হয়েছেন। তার থেকেই সব কিছু হয়েছে, আর তিনি সব কিছুর ভেতরে রয়েছেন। বেদে আছে, উপনিষদে আছে, তৎসৃष्ट्वा তদেবানুপ্রাবিশৎ। এসব কিছু সৃষ্টি করে তিনি প্রতিটি বস্তুর ভেতরে আছেন। আর এই সরলভাবে অক্ষয় সেন পথিকার তিনি এই কথাটি বলছেন, যা দেখছ, যা শুনছ, তিনি সব হয়েছেন। তিনি সকলের ভিতরে বাহিরে রয়েছেন। তিনি ভিন্ন আর কেউই নেই, আর কিছুই নেই। যা কিছু আছে তা সেই তিনি। তম স্ত্রী, তম পুমানসি, তম কুমার উতবা কুমারী, তম জীর্ণদণ্ডেন বঞ্চসি, তম জাতো ভবসি বিশ্বতো মুখ। এই এক ব্রহ্ম, সচ্চিদানন্দ ব্রহ্ম, তিনি পুরুষ শরীরে আছেন বা পুরুষ রূপে প্রকটিত হয়েছেন, তিনি নারী রূপে প্রকটিত হয়েছেন, তিনি কুমার রূপে আছেন, কুমারী রূপে আছেন, বৃদ্ধ, বৃদ্ধা, প্রতিবন্ধী, আমরা যাদের এমনি সরল ভাষায় বলি কানা, খোঁড়া, কালা, তাদের ভেতরে তিনি আছেন। আর চোখ মেলে যা দেখছি বিরাট জগৎ, সব তিনি, তিনি ছাড়া কিচ্ছু নেই। উপনিষদেই আছে একমেব অদ্বিতীয়ম নেহ নানাস্তি কিঞ্চন। এক অদ্বিতীয় ব্রহ্মই আছেন, নানা বলে কিছু নেই, অনেক বলে কিছু নেই, একই আছে। তুমি আমি দেখতে পাই না, কারণ আমাদের অজ্ঞান আছে, অবিদ্যা আছে, ভুল ধারণা হয়, সেই জন্যেই আমরা আলাদা আলাদা দেখি। একজন জ্ঞানী মানুষ বলছেন, সাধারণ মানুষ কি দেখে জানো? মানুষকে কি দেখে বা কার সাথে ইন্টারাকশন করে, কার সাথে কথা বলে? চামড়ার সাথে বলে। চামড়ার একটা খোল, সেই খোলটার বিশেষ করে চামড়াটাকে দেখে কথা বলে। চামড়াটা যদি দেখতে সুন্দর হয়, সেই চামড়ার সাথে ভালো ব্যবহার করে। চামড়াটা যদি দেখতে একটু কুৎসিত হয়, সেই চামড়ার সাথে ভালো ব্যবহার করে না। একই বাবার যদি 5টা ছেলে হয়, যদি ফর্সা আর কালো দুই রকমের ছেলে থাকে, বাবারা বা মায়েরা ওই ফর্সা ছেলের সাথে ভালো ব্যবহার করে, কালোটিকে একটু অবজ্ঞা করে, ঘৃণা করে, কালোকে একেবারেই ভালোবাসে না। এরকম আমাদের কাছে অনেক সময় ছোট ছোট বাচ্চারাও 12 বছর, 15 বছর, 20 বছরের প্রকাশ করেছে। মায়ের মতো জিনিস তিনিও আলাদা আলাদা দেখেন। চামড়াটা দেখেন, নিজের পেট থেকেই এসেছেন, কিন্তু তাকে অন্যরকম দেখেন। একটি মা তো কিছুদিন আগে তার মেয়ে বিজয়া দশমীর দিন প্রণাম করতে গেছে, বলছে তুই আমাকে ছুবি না, আমি ব্রাহ্মণ, তুই ব্রাহ্মণ নোস, তোর বাবা আসলে ব্রাহ্মণ নয়। তিনি বিয়ে করেছেন অব্রাহ্মণের সাথে, আর নিজে জন্ম দিয়েছেন, তার পেটে ধারণ করেছেন 9 মাস 8 মাস, সেই মেয়ের প্রণাম নিচ্ছে না। নলিনী দিদির মতো আমজাদকে যেমন ছুঁড়ে ছুঁড়ে খাবার দেয়, সেই মেয়েটি এখন বাড়িতে থাকে বাধ্য হয়ে, স্বামী পরিত্যক্তা, তাকে ছুঁড়ে ছুঁড়ে খাবার দেয় এখনও। উনি ব্রাহ্মণ কন্যা, আর মেয়েটা অব্রাহ্মণ কন্যা। মেয়েটা সেই স্বামীর ঔরসে জন্ম হয়েছে এবং স্বামীটি ব্রাহ্মণ নন। কি বুদ্ধি! এই বুদ্ধি নিয়ে আবার ঠাকুর ঘরে পুজোও করে বুড়িটা। তার পুজো ঠাকুর নেবে? কোনো দিন নেবে না, কোনো দিন নেবে না। যে সবার মধ্যে ঈশ্বরকে না দেখছে, যে ঝগড়াঝাঁটি, রাগ, ক্রোধ ইত্যাদি না সামলাতে পারছে, তার পুজো ভগবান নেন না। বাইবেলে আছে, তুমি পুজো নিয়ে এসেছো, ঠাকুরের বেদির কাছে রেখে যাও। যদি মনে পড়ে কারোর সাথে ঝগড়া হয়েছে, সেই ঝগড়াটা গিয়ে মিটিয়ে নাও। খুব মজার একটা কাহিনী আছে। ক্যান্সার হয়েছে, কখন ঝগড়া মেটাতে যায়? ক্যান্সার হয়েছে, লাস্ট নোটিশ এসে গেল, এবারে যমরাজ আসবে তোমার বাড়িতে, প্রস্তুত হও, ডাক্তার বলে দিয়েছে। সেই সময় সে গেল, বেশ কয়েকজন বন্ধুর সাথে ঝগড়া হয়েছিল, ঝগড়া মিটিয়ে আসছে, বেরোবার সময় বলছে, কিন্তু যদি আমি ভালো থাকি আবার আসবো ঝগড়া করতে। সত্যি মানুষ এইরকমেরই অজ্ঞানী। আমি এরকম ঘটনা প্রত্যক্ষ দেখেছি। ক্যান্সার হয়েছে তখন একরকম, তারপরে মেয়ে বাবাকে বললো, বাবা তোমার ক্যান্সার হয়নি, আমার পরিচিত একজন ডাক্তারকে বায়োপসি সব রিপোর্ট স্লাইড দেখালাম, উনি বলেছেন ক্যান্সার হয়নি। তারপরে আবার ঝগড়াঝাঁটি শুরু করলেন ভদ্রলোক। ত্রিপুরা রাজ্যে এরকম দেখেছি, 80 বছর বয়সের লোক, তিনি এই রকমের কাণ্ড করছেন। শান্ত হয়ে গেছিলেন যখন ক্যান্সারের নোটিশ এলো। তারপরে আবার জানা গেল
মেয়ে সান্ত্বনা বাক্য বলেছিল যাতে বাবার মনটা ভালো থাকে। আবার তার খুব জ্বর হলো, নানা রকমের লক্ষণ দেখা গেল রোগের, তারপরে ডাক্তাররা বলল সিরিয়াস কন্ডিশন, এবারে 1 মাসের মধ্যে মরবে। তখন আবার শান্ত হওয়ার চেষ্টা করেছিলেন। এর লোকরা পারে না আসলে, ঝগড়াটে যারা তাদের পুজো ভগবান নেয় না। সেই জন্যে পূজা বিজ্ঞান প্রমেয়ানন্দজির বই আছে, শাস্ত্র থেকে উল্লেখ করে বলেছেন দেবং ভূত্বা দেবম যজেত। সবাই আমরা তোমরা ঠাকুর ঘরে পুজো করি, কিন্তু সেই পুজো ভগবান নেন কখন? যখন অন্তরের দেবত্বের বিকাশ ঘটে। দেবতা না হলে দেবতার পুজো করা যায় না। পুজো বন্ধ করব না, কিন্তু পুজো করতে করতে প্রার্থনা করতে হবে, ঠাকুর আমার অন্তরের দেবতাকে জাগাও, জাগো মা কুণ্ডলিনী। তো সেটি বলছেন তিনি ভিন্ন আর কেউই নেই, আর কিছুই নেই, যা কিছু আছে তা সেই তিনি, সকলের মধ্যে তিনি। পাঠক যিনি এই ভক্তের কথা শুনছেন, ভক্ত যাকে বলছেন অদ্ভুত কথা, আপনি কি শাস্ত্রের কথা বলছেন আর ঈশ্বরের জায়গায় রামকৃষ্ণ নামটি বসিয়ে দিয়ে তার মহিমা অযথাভাবে বলছেন, গল্প স্টোরি বানাচ্ছেন? না, এরকমই প্রশ্ন করলেন না, যা দেখছেন তাই বলছেন। ভক্ত অক্ষয় কুমার সেন লিপিকার, তিনি বলছেন রামকৃষ্ণদেবের অপার মহিমা। রামকৃষ্ণদেব ঈশ্বর, তিনি সর্বেশ্বর, রাজরাজেশ্বর। তুমি শাস্ত্রের কথা বলে মনে করছো আমি শাস্ত্র কাকে বলে তার নাম গন্ধও জানি না। লাটু মহারাজের মতো বলছেন আমি কিচ্ছু জানি না। এমনকি রামায়ণ মহাভারত যা দোকানি পশারিরাও জানে ও পাঠ করে, আমি এই বয়স নাগাদ তাও জানি না এবং কখনো পাঠও করিনি। আমার 30 বছর যখন বয়স, তখন রামকৃষ্ণদেবের দর্শন লাভ করি। তখনও পর্যন্ত আমি জানতাম না কুরুপাণ্ডব রামায়ণে আছে কি মহাভারতে আছে। একদিন রামকৃষ্ণদেব আমাকে বললেন, হ্যাঁ গা, তুমি কি ব্রাহ্ম? আমি সে কথার জবাব কিছু দিতে পারলাম না। তখনও পর্যন্ত আমি জানি না যে ব্রাহ্ম কাকে বলে, শাক্ত কাকে বলে, শৈব কাকে বলে, ভগবান কাকে বলে, আমি তাও জানি না ঠাকুরের সাথে দেখা হওয়ার আগে পর্যন্ত। 30 বছর তখন বয়স। বলছেন তিনি আছেন কিনা তাও জানি না ভগবান, আর সে বিষয়ে কখনো ভাবিও না। তবে পরমহংসদেবকে দর্শন করবার 1 বৎসর পূর্বে পাড়া গিয়ে গুরু কানে কৃষ্ণ মন্ত্র দিয়েছেন। যখন মন্ত্র দিলেন তখন গুরুকে বললাম, এই যে বারবার মন্ত্র বললাম, কই কৃষ্ণকে তো দেখতে পাচ্ছি না। তিনি বললেন, সে কি তুমি পারবে? পুরস্চরণ করতে হয়, আর কত কি করতে হয়। তুমি গঙ্গা তীরে থাকো, স্নানের পর 12 বার মাত্র জপ করো। আমি কথা শুনে কেমন হয়ে গেলাম, আশাহত হলাম, আমার দ্বারা বোধহয় কিছু হবে না। সেই দিন থেকে কৃষ্ণকে দেখতে পাই, কৃষ্ণের সঙ্গে খেলা করতে পাই, কৃষ্ণের সঙ্গে একসঙ্গে গুড় রুটি খেতে পাই, এর জন্যে প্রাণে ব্যাকুলতা উঠল। কৃষ্ণ যে ভগবান এ মনে করে নয়, কৃষ্ণ যে পারের কাণ্ডারি এ মনে করে নয়, তবে কৃষ্ণকে কৃষ্ণ মনে করে, কৃষ্ণ বেশ দেখতে এই মনে করে, তার হাত থেকে বাঁশিটি কেড়ে নিয়ে তাকে কাঁদাবো এই মনে করে, তার ননির দেহটি দেখব এই মনে করে, তাকে কোলে করে বেড়াবো এই মনে করে, ফুল দিয়ে তাকে সাজাবো এই মনে করে, গুড় রুটি আমার প্রিয় জিনিস তাই তৈয়ার করে তাকে সঙ্গে নিয়ে খাবো। এই রকমের সম্পর্ক আস্তে আস্তে হতে লাগলো পাঠক এই ভক্তের। তারপরেই বলছেন যে এই মনে করে আর কত কি তোমায় কত বলবো। তখন আমাকে গয়লা বলে মনে ভাবতুম। কেউ যদি বলতো আমি বৃন্দাবন থেকে এলাম, আমি ব্রজবাসী, আমি অমনি তাকে বলতাম কানাই কেমন আছে। কখনো কখনো আমি ব্রজবাসীর মতো আপনার মনে মনে হিন্দি ও বাংলা মিশিয়ে কথা কইতাম। তখন কানাইয়ের গান বানতাম, আবার ব্রজবুলিতে গান বানতাম। এখন আমি রামকৃষ্ণ দেবের কাছে এসে পড়েছি। রামকৃষ্ণদেবের কাছে আসাতে এই বাই বেশি চেগে উঠল। রামকৃষ্ণদেবকে 3 দিন দর্শন করেই আমি পাকা বুঝলাম যে যদি কেউ কৃষ্ণ দেখাতে পারেন তাহলে ইনিই পারেন, আর কেউ পারে না। এ সময় আমি মোটেই জানি না যে যেই কৃষ্ণ সেই রামকৃষ্ণদেব।
এখন কৃষ্ণের সম্বন্ধে কেমন জ্ঞান জানো? কৃষ্ণ যে মধুর রসের রসিক তা জানি না, কৃষ্ণ যে পাণ্ডবদের রথের সারথি তা জানি না, কৃষ্ণ যে কংসবধ করেছেন তা জানি না, কৃষ্ণ যে প্রভাস যজ্ঞের কর্তা তা জানি না, কৃষ্ণ যে দ্বারকা লীলা করেছেন তা জানি না, এত ডিটেইল জানি না। জানি কানাই যশোদার নীলমণি, জানি কানাই রাখালদের সঙ্গী, বাঁশি বাজায়, ননি চুরি করে খায়, গোচারণে যায়, গোকুলে সবাই তাকে প্রাণের চেয়েও ভালোবাসে। রাই আরও ভালোবাসে। রাধা: সে বড় সুন্দর, আমি এ সকল জানি। কৃষ্ণ: একটা গান বলি শোনো, তাহলে এই ভাবটা বুঝতে পারবে। যাও এ বৃন্দাবন কি চান, যাও এ গোঠ বিহারী, যাও এ পেরি মোহনিয়া, যাও এ বনওয়ারি, অলকা তিলকা শোভিত ভাল, শোভয়ে গলে বনমাল, জড়িত বাস তরিত জাল, গোপীগণ মনোহারী, মোহনিয়া চূড়া পাকড়ি শিরে, হেলত দুলত পবন ভরে, আঁকিনা পালটি রহতু দূরে, নিরক্ষী গোপনারী, চরণে নূপুর রুনু ঝুনু বাজে, হাসত নাচত রাখালো মাঝে, চন্দ্রমা যেসা তারকা মাঝে, ঝলকে কিরণ ডারি, আগে আগে সব চলত ধেনু, চলত পিছুই বাজাই বেনু, মাসি কভি আম পাওয়ে কানু, মোহন মুরলীধারী, কবে আমি কৃষ্ণকে পাব, মোহন মুরলীধারী কৃষ্ণকে। আমার শাস্ত্রজ্ঞানের কথা বলতে বলতে কোথায় এসে পড়েছি। কি প্রশ্ন হয়েছিল? শাস্ত্র পড়ে ঈশ্বরের জায়গায় রামকৃষ্ণ নামটা বসিয়ে আপনি আমাকে কি ধোঁকা দিচ্ছেন? তার উত্তরে অক্ষয় সেন ভক্ত এইভাবে তার নিজের অনুভবের কথা বর্ণনা করেছিলেন। পাঠক: এটা ভারী রগড়ের কথা, বলুন, এতে রামকৃষ্ণদেবের জ্বলন্ত মহিমা দেখতে পাচ্ছি। পাঠক: ভক্ত বলছেন, আমি পরমহংসদেবকে একদিনও কোনো কথা বলিনি বা কিছু জিজ্ঞেসও করিনি, তবে এটি জানতাম যে তিনি যার বুকে হাত দেন সে তখনই বাহ্য জ্ঞান শূন্য হয়ে যায়, আর ওই অবস্থায় সে কৃষ্ণ দেখতে পায়। আমি ওই আশায় তার কাছে যেতে লাগলাম। শুধু যে ওই আশায় তাও নয়, তাকে দেখলে কেমন কেমন হতুম, তাই যেতুম, আর মনে মনে ভাবতুম কবে কৃপা করে আমার বুকে হাত দেবেন। কতদিন গেল তিনি আর বুকে হাত দেন না। আমি আশা করে যাই আর নিরাশ হয়ে কাঁদতে কাঁদতে ফিরে আসি। জীবনে মোটে দুটি কথা তাকে বলেছিলাম। একবার একদিন তাকে নির্জনে পেয়ে বলেছিলাম, ঠাকুর আমি বড় কানা, আমি বড় কানা। তাতে তিনি জবাব দিলেন, ঈশ্বর আছেন। আরেকদিন তাকে বলেছিলাম, ঠাকুর আপনি আমার ছোঁয়া কুলপি খেলেন না, আমি বড় অপরাধী। তাতে তিনি মুচকি হেসে বললেন, তুমি যদি দুপুরবেলায় কুলপি আনতে তাহলে খেতুম, ঠান্ডা জিনিস রেতের বেলা খেলে অসুখ হবে, তাই খাইনি। আমার সঙ্গে ঠাকুর যেরকম ব্যবহার করতেন এমন যদি অন্য কোনো লোকের সঙ্গে হতো তাহলে সে প্রাণ গেলেও আর তার কাছে যেত না। কত লোকে তার পায়ে হাত বুলোচ্ছে, আর আমি হাত বাড়ালেই অমনি হয়েছে হয়েছে বলে পা গুটিয়ে নিতেন। কখনো কখনো পদরজ নিতে গেলে পিছিয়ে চলে যেতেন আর বলতেন, হয়েছে হয়েছে। তিনি যে এত তত্ত্ব কথা বলতেন আমি তার কিছুই বুঝতে পারতাম না। এক ধারে চুপ করে বসে থাকতাম আর তাকে খালি দেখতাম। আমার বাপকে আমি যেমন ভয় করতাম ঠাকুরকে তেমনি ভয় করতাম। আমার বাপের মুখের আদল ঠাকুরের মুখে দেখতে পেতুম। ও এখনও পাই। তোমাকে কত বলবো, অনেক কথা। আমার শাস্ত্র রামকৃষ্ণদেব, আমার জ্ঞান রামকৃষ্ণদেব। শাস্ত্র দেখার মধ্যে রামকৃষ্ণদেবকে দেখা। সব শাস্ত্রের মধ্যে অক্ষয় সেন পরে বলছেন রামকৃষ্ণদেবকেই দেখি। আমি যা বলছি, যা তিনি দেখাচ্ছেন তাই বলছি। আমি কারো জায়গায় রামকৃষ্ণদেবকে বসাইনি। আমি রামকৃষ্ণদেবের জায়গায় রামকৃষ্ণদেবকেই বসাচ্ছি। আমি যা দেখছি তাই বলছি। পাঠক বলছেন, আপনি রামকৃষ্ণদেবকে সকলের ভিতর দেখছেন, অদ্ভুত কথা। তিনি যদি প্রত্যেক বস্তু এবং প্রত্যেক জীব হয়েছেন তাহলে সেই প্রত্যেক বস্তু বা জীবের ভিতর রামকৃষ্ণদেব কেমনভাবে আছেন, অংশ কি পূর্ণ? ভক্ত বললেন, বড় অক্ষর না পড়তে শিখলে
যেমন ছোট অক্ষর পড়া যায় না, তেমনি আগে বিগ্রহ রূপ না বুঝতে পারলে বিরাট রূপ বোঝা যায় না। সত্যি মূর্তি পূজা বিগ্রহ রূপ না দেখলে তার বিরাট রূপ বোঝা যায় না। যখন বিগ্রহ পূজায় কনসেন্ট্রেশন হয়, বিগ্রহকে জ্যান্ত মনে হয়, তখন দেখি মূর্তির মধ্যে তিনি সব কিছু হয়েছেন। কিন্তু প্রথমে ছোট মূর্তি দিয়েই যাত্রা শুরু করতে হয়, সাকার থেকেই নিরাকারে যাত্রা হবে। এটি অক্ষয় সেনের মত, এটা অনেকেরই মত, যে সাকার বিগ্রহের উপাসনা না করে তুমি নিরাকার অনন্ত বিরাট ঈশ্বরের ধারণা সহজে করতে পারবে না। গীতাতেও এরকম কথা আছে। তেমনি আগে বিগ্রহ রূপ না বুঝতে পারলে বিরাট রূপ বোঝা যায় না। আমি যেমন দেখছি বলি শোনো। অগণ্য রকমের ছোট বড় পাত্র যদি সাগরের জলে ডুবিয়ে রাখা যায়, বলছিলাম ঘট, নানা রকমের ছোট বড়, তাহলে প্রত্যেক পাত্রের ভিতরে সাগর যেমনভাবে থাকে, সাগরের জল, তেমনি রামকৃষ্ণদেবকেও আমি প্রত্যেক বস্তুর মধ্যে দেখছি। নানা রকমের আকার, নানা রকম রং, নানা রকমের ভাষা, নানা নাম, কিন্তু সবার মধ্যে আমি শ্রীরামকৃষ্ণকে দেখি। এতে পূর্ণ কি অংশ বুঝে নাও। তবে এই যে ছোট বড় পাত্র দেখছো, কোনোটায় কম জল ধরে, কোনোটায় বেশি জল ধরে, সে শক্তির খেলা মাত্র। কারো বেশি শক্তি, কারো কম শক্তি, একই সাগরের জল, একই শুদ্ধ চৈতন্য ব্রহ্ম চৈতন্য সব জীবের মধ্যে আছেন, তাতে কোনো ফারাক নেই। পূর্ণ না অংশ তোমরা বিচার করো। পাঠক বললেন, যদি প্রত্যেক ঘটে, যিনি শুনছেন প্রশ্ন করছেন বারবার, অর্থাৎ জীবে সেই সাগরের জল, তবে জীবের মধ্যে ভালো মন্দ, সৎ অসৎ ইত্যাদি এত রকমারি কেন? এরও উত্তর ঠাকুর দিয়েছেন, সেইটি অক্ষয় সেনও বক্ত হিসেবে দিচ্ছেন। সে গুণের জন্য। রামকৃষ্ণদেবের কথা, জল মাত্রই নারায়ণ। তবে এই জল নানা রকমের। কোনো জলে, কথামৃত থেকেই বলছেন যেন, খালি হাত পা ধোয়া চলে, কোনো জলে স্নান করা চলে, কোনো জল এমন পবিত্র যে তার বিন্দু পানে কি স্পর্শে জন্ম জন্মান্তরের পাপ যায়, কলুষনাশিনী গঙ্গা। আবার এমন জল আছে যাকে ছোঁয়াও যায় না, ড্রেনের জল ইত্যাদি। এই রকম রাম সব ঘটে রয়েছেন, কোথাও সাধু রাম, কোথাও লম্পট রাম, কোথাও চোর রাম। কোন রামকে নিয়ে আদর করতে হয়, কোন রামকে দূরে রেখে চলতে হয়। এই রাম বলতে একটা কথা মনে পড়ল, যারা গোমুখ গেছেন, গঙ্গোত্রী থেকে ভুজবাসা গিয়ে, গোমুখ যায় মানুষ, ভুজবাসায় কিছু অতিথিশালা আছে, লাল বাবার একটি আশ্রম ছিল এখন, তখন অনেক আগের কথা বলছি। তো উনি পরিবেশন করতেন নিজের হাতে, ব্রহ্মচারীর কাপড় পরতেন, ভক্তদের সাধুরে যেই যেতেন তাদের খাওয়াতেন, ফুলকা ফুলকা লুচি ডাল, সামান্যই সবজি থাকতো, লুচি ডাল আর একটু নুন দিতেন। খুব ভালো সম্বোধন করতেন। খাবারগুলিকেও বলতেন রুটি রাম, ডাল রাম, জল রাম, কেবল লবণটাকে বলতেন রাম রস। এরকম করে পরিবেশন করতেন যে কোনো জিনিস। সবজি দিলেও কোনো দিন সবজি রাম, ওই রাম 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 অনবরত হচ্ছে, অজপার মতো যেন সেই রকমের করে। তাই বলছেন এই সকলের মধ্যেই রাম আছেন। চরিত্র এক একজনের এক এক রকম, গুণ এক এক রকমের, এক একজন এক এক রকমের, কিন্তু মানুষগুলোর ভেতরে চৈতন্য আছে, শুদ্ধ ব্রহ্ম আছেন। মানুষ জানে না নিজেকে, সেই জন্যেই ভুল বা অপকর্মে যুক্ত হয়ে যায়, লিপ্ত হয়ে যায়। নিজেকে জানে না বলে। মানুষ কি জানে নিজের সম্বন্ধে? আয়নায় যেটা দেখে, বা যাদের আয়না নেই তারা স্নান করতে গিয়ে পুকুরের জলে আগে যে ছায়াটি দেখত, সেইটিকেই মনে করত আমি। এইটি জেনেই বিরোচন দৈত্য খুব কষ্ট পেয়েছিলেন। বিরোচন আর ইন্দ্র দুজনই একই গুরুর কাছে গিয়েছিলেন। গুরুদেব বললেন তত্ত্বমসি, তুমি সেই। বিরোচন বুঝলেন আমার এই শরীরটাই ঈশ্বর ব্রহ্ম। গিয়ে নিজের অঞ্চলে প্রচার করলেন, আমি ব্রহ্ম, আমি ভগবান, আমি ঈশ্বর, তোরা আমার পুজো কর, সব দেবদেবীর মূর্তি ফেলে দে, শুধু আমার পুজো কর। ইন্দ্র ভাবলেন যে শরীরটা তো দেখা যাচ্ছে আপাত দৃষ্টিতে আমি,
কিন্তু এই শরীর তো ব্রহ্ম হতে পারে না। ব্রহ্ম সম্বন্ধে গুরুদেব আরও বলেছিলেন তিনি অপরিবর্তনীয়, অক্ষয়, অব্যয়। শরীরের জন্ম আছে, মৃত্যু আছে। তারপরে 32 বছর সাধনা করে জানলেন, আরেকটু এগোলেন, শরীর আমি নই। তারপরে আরও এগিয়ে গেলেন, তারপরে মনে পৌঁছলেন। মনটাকেও বিচার করলেন, মনের ওঠানামা আছে, মনের ভালো মন্দ আছে, মন পরিবর্তনশীল, মন আমি নই। এরপরে গেলেন বুদ্ধি স্তরে, বুদ্ধি কি আমি? না, বুদ্ধিও আমি নই। এরকম করে প্রায় 100 বছর লেগেছিল ইন্দ্রের এই সত্যটাকে বুঝতে। আমি পঞ্চকোষাতীত বা সব ইন্দ্রিয়ের অতীত আত্মা। আমি আত্মা বা ঈশ্বর, ওই শরীর নয়। ওং মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম নচ সত্রজিভে নচ ঘ্রাণ নেত্রে নচ বোমভূমির ন তেজো ন বায়ু চিদানন্দরূপ শিবোহম শিবোহম। নির্বাণ শতকম পড়ে দেখবে, আমি একটা শ্লোক বললাম। যাই হোক, বলছেন কোথাও চোর রাম, কোনো রামকে নিয়ে আদর করতে হয়, কোনো রামকে দূরে রেখে চলতে হয়। লম্পট রামের সাথে তো কোলাকুলি করা যাবে না, আলিঙ্গন করা যাবে না। সেই জন্যে কোনো রামকে দূরে রেখে চলতে হয়, ওই লুচ্ছ রাম, চোর রাম, ডাকাত রাম, এদের থেকে। পরে বলছেন রামকৃষ্ণদেবের অপর উপমা সেই শ্যামা, কোথাও খাঁড়া ধরে শ্রী মন্দিরে, কোথাও বউ হয়ে কোণে ঘোমটা দিয়ে বসে, আর কোথাও বারান্দায় হুঁকো হাতে করে রয়েছেন, স্বামীর জন্যে হুঁকোটা হাতে করে আছেন। এই রকমের বহু রকমের, কোথাও বউ হয়ে কোণে ঘোমটা দিয়ে বসে সংসারে, আবার মন্দিরে খাঁড়া ধরে আছেন মা কালীর রূপ ধরে, কোথাও বারান্দায় হুঁকো হাতে করে রয়েছেন। সর্বঘটে বিরাজ করে ইচ্ছাময়ী ইচ্ছা যেমন। যতদিন না রামকৃষ্ণদেবের কৃপা হয় ততদিন এই যে শক্তির খেলা, এসব কিছুই বোঝা যায় না। যত আমরা মন দিয়ে ঠাকুরের কথা ভাবব, মন্ত্র জপ করব, উপনিষদ বাক্য বা শাস্ত্র ঠাকুরের কথামৃতের বাক্য শ্রবণ মনন নিদিধ্যাসন করব, গভীরভাবে চিন্তা করব, এবং আমাদের নিজেদের পাল্টে ফেলার জন্যে স্বভাবের দোষগুলোকে কমিয়ে গুণগুলোকে বাড়াবার জন্য চেষ্টা করব, তখনই আস্তে আস্তে রামকৃষ্ণদেবের কৃপায় ঈশ্বরের স্বরূপ সেটি জানা যাবে। ভক্ত বলছেন অক্ষয় কুমার সেন, যতদিন না রামকৃষ্ণদেবের কৃপা হয় ততদিন এই যে শক্তির খেলা, এসব কিছুই বোঝা যায় না। কৃপা মানে কি? তাঁর দয়া, আশীর্বাদ। কিন্তু কৃপাকে টুকরো করে বলে কৃপা। করো, সাধন করো, ভজন করো, তবেই তাকে পাবে। সাধন করনা চাইয়ে মনুয়া, ভজন করনা চাই, প্রেম লাগানা চাইয়ে মনুয়া, প্রীতি করনা চাই। সেখানে খুব অদ্ভুত অদ্ভুত কথা আছে। ফলমূল খাকে হরি মিলে তো বহুত বাঁদর বাঁদরাই, নিত নাহান সে হরি মিলে তো জল জন্তু হয়। কেউ ভাবে স্নান করলে হরিকে পাওয়া যাবে না। তাহলে তো জলে অনেক জন্তু আছে, জানোয়ার আছে, ডলফিন আছে, মাছ আছে, এরাই তো সত্যকে লাভ করে না। ফল খেয়ে সারা জীবন কাটিয়ে দেবো, নিরামিষ খাবো, ফল খাবো, কিন্তু ফল খেয়েও তো পাখিরা, বানররা ফলই খায়। অনেকে বৈষ্ণবেরা বলেন যে হাতি এত বড় জীব, সে নিরামিষ, মানুষগুলো আমিষ খেয়ে খেয়ে মরছে। আসলে এই খাওয়াটা খাওয়া নয়, অনেক কিছু খাওয়ার ব্যাপার আছে। খাওয়া হচ্ছে চিন্তা, কে কেমন চিন্তা করে। ঠাকুর বললেন শুয়োরের মাংস খেয়েও যদি ঈশ্বরে মন রাখে, আর যদি কেউ ওই রকম হবিষ্যি করে, ওই উপর থেকে যেমন চিল শকুনি মরা মানুষ দেখে, তেমনি যদি কামিনী কাঞ্চনে মন থাকে, ধিক্কার তাকে যে হবিষ্যি করে আর নিম্ন চিন্তা করে। এই জন্যেই ঠাকুরের কৃপা সহজে হয় না। কৃপা করতে গেলে তপস্যা চাই, সাধন চাই, তাকে ভালোবাসতে হয়। খাওয়াটা খুব মাইনর, যে খাওয়া খেলে তোমার অসুবিধে হয় না ঈশ্বর চিন্তা করতে, তাই আহার করবে, কিন্তু ওই ঠাকুরকে ভালোবাসবে নিজের মতো। ঠাকুর বলে গেলেন যে বড় লোকের বাড়ির ঝিয়ের মতো থাকবে, নিজের বাড়িতেও ভাববে আমি ঝি, আমি ঠাকুরের ঝি। ঠাকুর আমাকে এই সংসারে পাঠিয়েছেন কিছুদিনের জন্যে। এদের সব ঝি যেমন বলে আমার হরি, আমার বাবু, আমার মেয়ে, কিন্তু জানে
আমার আসল ঘর অন্য জায়গায়। যদি বাবুর পছন্দ না হয় তাহলে বাড়ি থেকে এক্ষুনি চলে যেতে হবে। ওই যে সামান্য একটা আম কাঠের বাক্স দিয়েছে যেটাতে আমার কাপড় চোপড় রেখেছি, সেটাও বাবু নিয়ে যেতে দেবে না, বলবে যা এনেছিলি তুই সেইটুকুই নিয়ে যা। ঠাকুরের কথামৃততে এই কাহিনী আছে। সেই জন্য বলছে নিজের বাড়িতেও থাকো, কিন্তু বড় লোকের বাড়ির ঝিয়ের মতো থাকো। এইগুলি না হলে কৃপা হয় না। ভগবানের কৃপা পেতে গেলে নিরাসক্ত হতে হয়। যতদিন না আবার ঠাকুরের কৃপা হয় ততদিন এই যে শক্তির খেলা, এই যে ভিন্ন ভিন্ন বস্তুতে তিনি আছেন, এক ঈশ্বর ঘটে ঘটে বিরাজ করছেন, সেইটি বোঝা যায় না। जो राम दशरथ की बेटा वही राम घट घट में लेटा, वही राम जगत पसेरा, वही राम सबसे न्यारा। এই কথাই আগে বলা হয়েছে। যে রাম দশরথ সন্তান, দশরথ পুত্র, তিনি ঘটে ঘটে জীবে জীবে অধিষ্ঠান করছেন, তিনি সব কিছু হয়েছেন, আর তিনি আবার আমার সব থেকে নিকটের জন, আমার অন্তঃপুরেই আছেন, লুকিয়ে আছেন। সদা জনানাম হৃদয়ে সন্নিবিষ্ট অঙ্গুষ্ঠমাত্র পুরুষ, অন্তরাত্মা, সকলের ভেতরে অন্তরাত্মা রূপে তিনি আছেন, রয়েছেন। কিন্তু এইগুলি উপলব্ধি করতে গেলে একটু চিত্ত শুদ্ধ করতে হয়। আমার বাবুরাম মহারাজের জন্মদিন, তাই বাবুরাম মহারাজের একটা গল্প বলে শেষ করব। বাবুরাম মহারাজ গেলেন মালদায় ঠাকুর স্বামীজির দেহত্যাগের পরে, গিয়ে ইমোশন এলো। তিনি স্বামীজির কর্মযোগ সেবাযোগের কথা বললেন। স্বামীজি বলে গেছেন যে যুবকদের, ভক্তদের কর্ম কর্ম কর্ম, হাম আর কুছ মাংতা নেই, কর্ম করো। বৈষ্ণব গৌড় অঞ্চলটি, তারা কয়েকজন তুলসীর মালা, কপালে চন্দনের তিলক, উঠে দাঁড়িয়ে বিরোধিতার মতো চিৎকার করছেন, প্রেমানন্দ স্বামী তোমার কাছে এলাম ভক্তির কথা শুনবো, প্রেমের কথা শুনবো, সে না তুমি কর্মের কথা বললে। ওনার মুখ চোখ লাল হয়ে গেল, দেখতে আপেলের মতো রং ছিল, পরিষ্কার রং, তো আরও লাল হয়ে গেলেন। তারপরে বললেন আপনারা শুনবেন প্রেমের কথা, ভক্তির কথা, কে প্রেম ভক্তির অধিকারী আছেন শুনুন। বলেই বলছেন জানেন একবার একটা ফেরিওয়ালা এসেছিল একটা বিরাট গ্রামে, সকাল থেকে সন্ধে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দরজায় নক করছে, প্রেম নেবে গো, প্রেম নেবে গো, ভক্তি নেবে গো, ভক্তি নেবে গো। সবাই আসে প্রেম নিতে চায়, ভক্তি নিতে চায় তোমাদের মতো, কিন্তু কেউ দাম দিতে পারেনি। তাই বিক্রেতা সেই ফেরিওয়ালা মাথায় বিরাট ঝুড়ি ভর্তি, কয়েকটা কলসি ভর্তি প্রেম নিয়ে এসে যেমন এসেছিলেন তেমনই ফিরে গিয়েছিলেন। কি দাম চেয়েছিলেন? চেয়েছিলেন ক্রেতার কাঁচা মাথা। কে পারবে মাথা দিতে? যে পারবে মাথা দিতে সেই প্রেম ভক্তির অধিকারী হবে। মাথা মানে অহংকার, অভিমান, চিত্তের অনেক দোষ ত্রুটি, স্বার্থপরতা, এইগুলি ওই আমাদের চিত্তকে কলুষিত করে। সেই জন্যেই বললেন যে কে পারবে মাথা দিতে। আর এই কর্মের মাধ্যমেই আমরা নিজেকে ভুলে যাই, তখন আমি আর নিজের কথা ভাবি না, স্বার্থপর চিন্তা থেকে পরার্থ চিন্তা হয়। মা ছেলের কথা ভাবতে ভাবতে নিজের ক্ষুধা তৃষ্ণা ভুলে যায় যখন ছেলে অসুস্থ থাকে। এমনকি গৃহপালিত পশুও দেখা গেছে। ডাক্তার সুব্রত রায় কলকাতায় লেকটাউনে দাঁতের ডাক্তার ছিলেন, ওর অনেকগুলো বড় বড় কুকুর ছিল, বিদেশি, ট্রেনিং দেওয়া। ট্রেনিং মানে কি, ওদের সাথে থাকতে ওদের কথা, বাংলা কথা ওরা বুঝতে পারত। আমি যখন গেলাম একবার আমাকে বললেন যে এখন সময় আছে, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে যে সময়, তার মধ্যে আমার অনেকগুলি পেশেন্ট দেখতে হবে, আপনি ওপরে গিয়ে আমার বাড়িতে থাকুন। ওনার স্ত্রী আমাকে থাকার জায়গা দিলেন একটি। আমি যেতেই 6টা বিরাট বিরাট কুকুর এলো, বুলডগ ইত্যাদি, সবগুলো এসে আমার দিকে তাকিয়ে রইল। ভয় পেয়ে গেলাম। তখন উনি বলেন তোমরা তো মহারাজকে দর্শন করতে এসেছিলে, এবারে ফিরে যাও বাইরে। ওরা ফিরে গেল। আমি বলে আবার ডাকতে পারবে? বাংলায় বলো যে আবার মহারাজ দেখতে চান। যেই বলল তখন চলে এলো। তারপরেই আমি জিজ্ঞেস করে, উনি বলছেন নিজে থেকেই, জানেন মহারাজ যখন বিয়ে হয়ে এলাম তখন মনে হয়েছিল ডাক্তার আমাকে ভালোবাসে না, কুকুরগুলোকে বেশি ভালোবাসে। আমি বললাম পরে কি রিয়েলাইজেশন হলো? উনি বলেন আমি বুঝতে পারলাম কেন কুকুরকে বেশি ভালোবাসেন। আমাদের একটি সন্তান হলো, ছেলেটা পরে দাঁতের বড় ডাক্তার হয়েছে। তো তিনি বলছেন যে আমার ছেলে হয়েছে ছোট্ট তখন,
তখন অসুস্থ হলো। একদিন সারা দিন আমরা দুজনেই কিছু খাইনি। উনি ডাক্তার বলে বন্ধুদের ডেকে ওর চিকিৎসার ব্যবস্থা করছেন। কুকুরগুলোকে 3 বার কিন্তু উনি খেতে দিয়েছেন, 3 বারই ওরা রিফিউজ করেছে, খাবার পড়ে রয়েছে, খায়নি। যেহেতু বাবুর মালিকের ছেলে অসুস্থ এবং মালিকের বউ কেউ খায়নি। বলছে সন্ধেবেলায় আমাদের ছেলেটা একটু ভালো হলো, তখন আমরাও একটু খেলাম, তখন কুকুরগুলোকে আবার ফ্রেশ খাবার দেওয়া হলো, ওরা খেলো। সত্যি এইটি হচ্ছে পরার্থ চিন্তা, পরার্থপরতা, অপরের জন্যে ভাবা, সেইটি চিত্ত শুদ্ধ করে। তখনই আমরা আমাদের মলিনতার দোষ থেকে মুক্ত হয়ে আমরা দেখতে পাই সত্য বস্তুকে। এই যে ঈশ্বর সর্বত্র আছেন, এই বিরাট রূপ আসলে রামকৃষ্ণের রূপ। রামকৃষ্ণই বিরাট হয়েছেন, বহু হয়েছেন। অক্ষয় সেন পুঁথিকার শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমায় এই কথাগুলি আজকের পাঠের মধ্যে হলো। পাঠক বা শ্রোতা তিনি ভাবছেন এগুলো বানানো গল্প। অন্য মহাপুরুষদের না জায়গায় বা শাস্ত্রের জায়গায় সেই ঠাকুরের নামটি বসিয়ে উনি বলছেন, বলেন না আমি চোখে দেখেছি, এই লীলা আমার চোখে দেখা। আর এই শুনেছি তার মুখে যে এই মানুষগুলো সব এক ঈশ্বর দিয়ে গড়া, আবরণ আলাদা আলাদা, ঘট আলাদা আলাদা, কেউ ভালো কেউ মন্দ মানুষ, কিন্তু ভেতরে সবার রয়েছেন ভগবান স্বয়ং। যেমন রত্নাকরের ভেতরে ঈশ্বর ছিলেন বাল্মীকি রূপে, সেই বাল্মীকির আগমন হলো তপস্যার ফলে, ধ্যানের ফলে, জপের ফলে। যখন অনুশোচনা হলো, যখন নারদ প্রশ্ন করলেন তোমার পাপের ভাগ কে নেবে, কতগুলি খুন করেছো, এখন সিনেমায় ইউটিউবে খুব ভালো দেখায়। রত্নাকর বলছে আমি জানি না টোটাল কত মার্ডার করেছি, খুন করেছি, কত লোকের লুট করেছি জানি না। তারপরে বলেন এত পাপ কে নেবে? বলে কেন, আমার বউটা নেবে, আমার ছেলে মেয়ে নেবে, আমার বাবা মা নেবে, যাও জিজ্ঞেস করে এসো। সকলে প্রত্যাখ্যান করেছিলেন সেদিন। তখনই এসে কেঁদে কেঁদে বললেন এবারে কি করতে হবে বলে দাও, আমি বুঝতে পারছি আমার দ্বারা এত পাপ হজম করা যাবে না। তখনই উনি প্রথমে রাম মন্ত্র দিয়েছিলেন, রাম জপ করতে পারবে না, ও চেষ্টা করছে রা করে, রাম আর হচ্ছে না। সেই সময় বললেন মরা মরা জপ কর তুই। ঠাকুর পরে কথামৃততে বললেন মরারও একটা তাৎপর্য আছে গভীর। ম মানে ঈশ্বর, রা মানে জগৎ, আগে ঈশ্বর পরে জগৎ। যখন গঙ্গোত্রী গেলাম প্রথম, পাহাড়ের গায়ে দেখলাম লেখা আছে গড ইজ ফার্স্ট, ওয়ার্ল্ড ইজ নেক্সট, সেলফ ইজ লাস্ট। ধর্মের সার এইটি, যে ঈশ্বর আদিতে, তারপরে ঈশ্বর এই জগৎ সৃষ্টি করলেন, তারপরে আমাকে এনেছেন, আমিও লাস্টেই যেন থাকি। আমি প্রথমে ঈশ্বরের নাম করব, ঈশ্বরের চিন্তা করব, ঈশ্বরের জন্য কিছুটা সময় দেব, তার জন্য একটু দান করব। মানুষ রূপে তিনি আছেন, তাদের সেবার জন্যে অর্থ দিয়ে তাদের সেবা করব, বস্ত্রহীনকে বস্ত্র দেব, অন্নহীনকে অন্ন দেব। এইভাবে আমাদের জীবনটাকে গড়ব। ওয়ার্ল্ড ইজ নেক্সট, ঈশ্বর আগে, তারপরে জগৎ, তারপরে আমি। আমাদের যে স্বার্থপর মানুষ, অন্ধকারে যারা আছে, কানা যারা, তারা আসলে ওই আগে নিজের কথা ভাবে, তারপরে যদি পারে সামান্য জগতের কথা ভাবে, আর একেবারে বুড়ো বয়সে পারলে একটু ঈশ্বরের কথা ভাবে। আমি এখন মন্ত্র দীক্ষা দিই, মাঝে মাঝে কয়েকজন আসছেন, ধরে ধরে আনতে হচ্ছে, এবং মনে হচ্ছে আর কদিন বাঁচবে। এতদিন ঈশ্বরের চিন্তাই করেনি, সংসারে লেপ্টে ছিল, কাদার মধ্যে, এখন দুঃখ পাচ্ছে, শরীরও খারাপ হচ্ছে, ছেলে মেয়েরাও তেমন করে দেখাশুনো করছে না, নাতিরাও দেখছে না, যে নাতির জন্যে চোখে জল পড়েছে এক সময়, সেই নাতিরাও আর দেখছে না। সেই সময় ভাবে যাই যদি রামকৃষ্ণ মিশনে গিয়ে মন্ত্র নিয়ে শান্তি পাই। মাঝ বয়সের লোকেরাও অশান্তিতে ভুগছে। 24 বছরে কালকে একটা ছেলে এলো, বলছে সংসারের জ্বালা সহ্য করতে পারছি না। বিয়ে করেছিস? না, বিয়ে করিনি। তাহলে জ্বালা কিসের? পরে শুনলাম বাড়িতে গৃহযুদ্ধ হয়, স্বামী স্ত্রীতে, মা বাবাতে। সে একেবারে জ্বলে পুড়ে মরে যাচ্ছে। দুজন পুলিশে কাজ করেন আরেকটা পরিবারে, একজন র্যাব, একজন কমান্ডো।
দুজনেরই বাড়িতে লাঠি রাখার অনুমতি আছে। দুইজনে মাঝে মাঝে যুদ্ধ করে, দুইজন দুজনকে লাঠি ধরে। আর বাচ্চা ছোট্ট 6 বছর 8 বছরের, সে এসে বলছে মহারাজ মন্ত্র নেব। কেন মন্ত্র নিবি? ঠাকুরের সাথে একটা সম্পর্ক পাতাবো, ঠাকুরকে অনুরোধ করব, আমি তো পারবো না, দুটো লাঠির মধ্যে দাঁড়াবো কী করে, আমিও লাঠিকে মরবো। সেই জন্যেই ঠাকুরকে বলবো, ঠাকুর যদি এই যুদ্ধটা কমিয়ে দেয়। 2 বছর পরে তাকে জিজ্ঞেস করলাম, তোদের বাড়ির যুদ্ধটা কমেছে? মাও এসেছিল সেদিন, তাকেও বললাম তোমাদের দুজনের ঝগড়া কমেছে কিনা। বললো 50% কমে গেছে, আশা করি আরও 2-5 বছর পরে বাকি 50%ও কমবে। ছেলেটা কাতরভাবে প্রার্থনা করে চলেছে যে আমাদের যুদ্ধটা বাড়ির যেন চলে যায়। এই যুদ্ধ আর নানা রকমের রোগের সাথে যুদ্ধ, পরিবেশের সাথে যুদ্ধ, সব যুদ্ধ মিলে মানুষ কাহিল, কিন্তু মানুষই আসলে ঈশ্বর। যারা যুদ্ধ করছে স্বামী স্ত্রীতে, বাপ ছেলেতে, তাদের ভেতরেও কিন্তু ঈশ্বর আছে। তারা জানে না আমি কে। সেই জন্যই দেখবে বারবার সর্বপ্রিয়ানন্দ আমাদের ভাই খুব ভালো একটা বই ধরে থাকে, স্বামী ব্রহ্মানন্দের শ্রীরামকৃষ্ণের উপদেশ। তার প্রথম উপদেশই আছে, নিজেকে না চিনতে পারলে ঈশ্বরকে চেনা যাবে না। তুমি নিজে কে? তুমি কি মাটির শরীরটা? মোটেই নও। এর ভেতরে যে আত্মা আছে সেইটি তুমি। পঞ্চকোষাতীত, অবস্থাত্রয় সাক্ষী, বেদান্তের শব্দ এগুলি। সেইটি তুমি জানো, তাহলে ঈশ্বরকে জানতে পারবে। ঈশ্বর আর তোমাতে ফারাক বেশি নেই। ঈশ্বরের অনেক বড় স্বরূপ, তুমি তারই অংশ। আস্তে আস্তে যখন তুমি নুনের পুতুল হয়ে সমুদ্রে মাপতে যাবে, তখন শেষ পর্যন্ত তোমার ব্যক্তি সত্তাটা চলে যাবে, তুমি নিজেই সমুদ্রের সমান হয়ে যাবে। এইটি আসলে পরম তত্ত্ব। শ্রীরামকৃষ্ণদেব কথামৃততে এইসব কথাই বলেছেন। অক্ষয় সেনও আজকে যে অংশ পাঠ করলাম তাতে এই কথাই বলেছেন। আরেকটা কাহিনী বলে দিই। মাদাম এমা কালভে সুরনৃত্যের উর্বশী বলা হতো। অপেরা সিঙ্গার ছিলেন, ড্যান্সার ছিলেন। একসময় বেলুড় মঠে এসেছিলেন, তখন বাবুরাম মহারাজেরা ছিলেন। স্বামীজির দেহত্যাগ হয়ে গেছে অনেক দিন। কলকাতায় এসেছিলেন, উনি বড় বড় লোক তাকে ইনভাইট করতো, গান নাচ শোনার জন্যে ডাকতো, দেখার জন্যে ডাকতো। তো উনি কলকাতায় এলেন, ভাইসরয়কে বোধহয় নাচ এবং নাচ দেখাবেন, গান শোনাবেন। সেই সময় বেলুড় মঠেও এলেন। স্বামীজির খুব প্রিয় ছিলেন। স্বামীজি একদিন ওখানেই, স্বামীজির শরীর থাকতেই ওর সাথে বেদান্ত, উপনিষদের আত্মার অমরত্বের কথা আলোচনা করছিলেন। তখন বলছিলেন যে এই অবস্থায় পৌঁছলে আমরা আমাদের ব্যক্তি সত্তাটিকে হারিয়ে ফেলি, আমরা সেই পরম পুরুষের সাথে বা পরমাত্মার সাথে এক হয়ে যাই। উনি তখন বললেন, স্বামীজি আমি আমার ক্ষুদ্র ব্যক্তিত্বটাকে নষ্ট করতে চাই না, আমি এই ছোট মানুষটার রূপে থাকতে চাই। স্বামীজি তখন হেসে বললেন, একটা গল্প শোনো। এটা জলবিন্দু এক সময় বৃষ্টির বিন্দু, বৃষ্টির কণা সাগরে পড়ছিল। সাগরে পড়ে বিরাট সাগরের সাথে যখন এক হয়ে গেল, তখন কাঁদতে শুরু করলো, কোথায় যাচ্ছি আমি, তলিয়ে যাচ্ছি। সেই সময়ে সাগরের অন্যান্য জলবিন্দুগুলো কিলকিল করে হেসে উঠল, বলে আমরা তোমার ভাই বোন, তুমি আমাদের সাথে এক হয়ে যাচ্ছ, ভয় পাওয়ার কি আছে, আমরাও বেশ আনন্দে আছি এই মহাসাগরে, তুমিও সেই রকম থাকার চেষ্টা করো। না না ভাই, আমি আলাদা থাকতে চাই। সত্যি কি সংকীর্ণতা। তারপরে সেই জলবিন্দুকে অন্য জলবিন্দুরা বলল, তাহলে তুমি সূর্যরশ্মি ধরে আকাশে উঠে যাও, পরে বায়ুর সাথে মেঘ চলবে, সেই সময় কোনো জায়গায় জলবিন্দুরূপে কোনো এক তৃষ্ণার্ত বালুকাকে শীতল করবে। এইভাবেই সুন্দর কাহিনী আছে। স্বামীজির স্মরণে বিদেশিনী বলেও একটা বই পাওয়া যায়, তার মধ্যেও এই কাহিনী আছে। আর সুরনৃত্যের উর্বশী, আগে শঙ্করী প্রসাদ বসু বইটা লিখেছিলেন, অপূর্ব বই, লাইব্রেরিগুলোতে পাওয়া যাবে। এখন বইটা আউট অফ প্রিন্ট, কিন্তু ওই 3 জনের জীবনী আছে, তার মধ্যে ওরও একটা জীবনী আছে, অপূর্ব জীবন। যাই হোক, তো আমরা আবার অক্ষয় সেনের শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা পরের মাসে আবার সুযোগ মতো পড়ব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।